নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনা দিল্লিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। তার জন্য আমি 2টো বিট আর একটা গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ওগুলোকে সরু সরু স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারও গ্রেট করে নিতে পারেন। কুচনো হয়ে যাওয়ার পরে কিন্তু বিট আর গাজর ধোবেন না, আগেই ধুয়ে নেবেন, নাহলে রঙটা ধুয়ে বেরিয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো আলু সেদ্ধ। এটাকে আমি একটা পটেটো স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম, আর বাকিটা একটু হাত দিয়েও আরেকবার মেখে নিলাম। এবার আমি একটা শুকনো মশলা তৈরি করব। তার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তাওয়াতে, আর এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এটা গুঁড়ো করে নেব। একদম ফাইন গুঁড়ো করার দরকার নেই, একটু কোর্সলি থাকলে ভালো লাগবে। আর এই মশলাটা আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে যে কোনো নিরামিষ রান্নায় দিতে পারেন, খুব ভালো টেস্ট হবে। দেখুন এরকম করে নিয়েছি, একটু দানা দানা থাকছে। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে চিনেবাদাম আর কিশমিশটা একটু টুকরো করে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিয়ে এবার ওই তেলটার মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পাঁচফোড়ন আর 1/4 চামচ মৌরি। এগুলোকে একটুখানি ভেজে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর ওই যে বিট আর গাজরটা যেটা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে ওটা সেদ্ধ হয়ে যায়। আর ঢাকাটা কিন্তু মাঝে মাঝে খুলে একটু দেখে নিতে হবে। এখন আমি কোনো জল দেব না, তার কারণ এই সবজিগুলো থেকে কিন্তু জল বেরোবেই। যদি প্রয়োজন হয় তাহলে অল্প উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। আর এখানে একটু পরিমাণ মতো ধনেপাতা আমি কাঁচি দিয়ে কুচিয়ে নিচ্ছি। এইভাবে যদি কুচান কাঁচি দিয়ে তাহলে কিন্তু খুব সহজেই ধনেপাতাটা কুচি হয়ে যায়। ঢাকাটা খুলে 2 টেবিল চামচ গরম জল আমি এখানে দেব, তার কারণ আমার মনে হচ্ছে যে একটু জলের দরকার আছে। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আর এই ভেজিটেবল চপ কিন্তু ভেজিটেরিয়ান হোক আর নন ভেজিটেরিয়ান হোক সকলেরই খুব প্রিয়, তাই যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা খুব ভালো একটা স্ন্যাক হয়। আচ্ছা, এবার দেখুন আমার এটা হয়ে গেছে সেদ্ধটা। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা মিশিয়ে একটু ভালো করে দিয়ে আর বাকি আমি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চিনেবাদাম আর কিশমিশটা, এরপর দেবো 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি দেবো হলুদ, যেহেতু আগে আমার কিছুটা হলুদ দেওয়া আছে। 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো, আর দেবো হাফ চামচ আমচুর পাউডার। এখানে যেহেতু কোনো টক কিছু আমি দিচ্ছি না, কিন্তু এই আমচুর পাউডার দিলে এর সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ দুটোই হবে। আর দেবো 1 চামচ ভাজা মশলা গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আর দেবো একটু গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু একটু লাগবে, তার কারণ ভেজিটেবল চপ কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্পও এখানে মিশিয়ে দিলাম। ব্রেড ক্রাম্প কিন্তু দিলে একটা সুন্দর বাইন্ডিং হবে, আর এটা একটা ডোটা করতেও সাহায্য করবে। দেখুন প্যান ছেড়ে দিয়েছে, এই ডো ফর্মে এটা কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি এটা নাবিয়ে নেব, একটা থালাতে স্প্রেড করে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। হাত সওয়া মতো হলে আমি চপগুলো গড়ে নেব। আর একটা বোলের মধ্যে 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো অল্প নুন আর হাফ চামচ ওই ভাজা মশলা ফ্লেভারের জন্য একটু মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা ভেজ চপ করছি তাই এখানে ডিমের ব্যবহার করছি না। দেখুন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর আমি এদিকে নিয়েছি ব্রেড ক্রাম্প একটা বোলের মধ্যে, আর শুকনো ময়দা নিয়েছি আর একটা থালার মধ্যে। এবার আমি চপগুলো গড়ে নেব। ভেজিটেবল চপ কিন্তু 2 রকম শেপেরই হয়, একটা সিলিন্ড্রিক্যালও হয় আর একটা গোলও হয়। আমি 2 রকমই করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা তেমন আকারে চপগুলো গড়ে নেবেন। প্রথমে এই চপগুলো শুকনো ময়দায় কোট করে নিতে হবে, আর তারপর ওটা ব্যাটারের মধ্যে ডিপ করে নিতে হবে। আর ব্যাটারে ডিপ করার সময় কিন্তু একটা স্পুনের ব্যবহার করলে ভালো হয়, তার কারণ হাতটা শুকনো না থাকলে ব্রেড ক্রাম্পে ভালো করে ওটা গড়া যায় না।
আমিও দেখুন একটা স্পুন নিয়ে নিয়েছি। এবার স্পুন দিয়ে এটাকে ভালো করে ডিপ করে নিচ্ছি, নিয়ে এবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্পটা ভালো করে এর গায়ে কোট করে নিতে হবে। এখানে কিন্তু ডবল কোট করার দরকার পড়বে না, তার কারণ যেহেতু প্রথমে আমি একটা ময়দার কোটিং দিচ্ছি, তাই চপগুলো এর জন্যই ক্রিস্পি হবে। আর আমার ছেলে জানেন তো একদমই সবজি ভালোবাসে না, কিন্তু এই ভেজিটেবিল চপ কিন্তু ওর খুব প্রিয়। আচ্ছা, এবার কড়ার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে চপগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমার এখানে স্পেস অনুযায়ী 4টে চপ দেওয়া যাচ্ছে। আর এই চপগুলোকে প্রথমে এক পিঠ হয়ে গেলে তারপর আর এক পিঠ টার্ন করে দিতে হবে। আর আপনাদের একটা কথা বলি, যখন ফার্স্ট ব্যাচের চপ ভাজা হয় তখন তো তেলটা অনেকটা গরম হয়ে যায়, তাই সেকেন্ড ব্যাচের ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তেলের মধ্যে চপগুলো দেবেন। তারপর চপগুলো একটু ভাজা হলেই দেখবেন তেলের টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে, তখন আবার গ্যাসটা অন করে দেবেন। না হলে যদি গ্যাসও অন থাকে আর তেলটাও খুব গরম থাকে, চপটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই আমি এটা বলে রাখলাম আপনাদের। এবার দেখুন আমার চপটা ভাজা প্রায় হয়ে এসছে একটা সাইড, এবার আমি টার্ন করে দিচ্ছি। এইভাবে সবকটা চপ আমি ভেজে নিচ্ছি। আমার এখানে 8খানার মতো চপ হয়েছে। তাহলে বন্ধুরা, এই যে সামনে পরপর তো আরও উৎসব আছে, ভাইফোঁটা, কালী পুজো, আপনারা চাইলেই কিন্তু এরকম ভেজিটেবিল চপ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। উপর থেকে একটু বিট নুন, কাসুন্দি আর স্যালাড সহযোগে সার্ভ করলে খেতে লাগবে অনবদ্য। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।